জি, এরাও আমলিকের সন্ত্রাস, মানে এরা নাম হলো সিরাজ। এ মোটামুটি বহুত জ্বালানি জ্বালা, আর এর বাতি জ্বালে মোটামুটি আমাদেরকে বারবার অত্যাচার করার পরে ধর না হের নাম হলো মোহাম্মদ সিরাজ, পিতা আমিন মাঝি। ধরে না এর ছেলের নাম রাকিব, রাজু, শরীফ, আরমান কে পিসছে সৌদের আরকানে যাই এখানে গালালি করতে এটা লইয়ে এই গালালি সূত্র লইয়ে মনে করেন এই পিটাপিটিটা। এখন রঙিল টিভি, 2টা ফ্রিজ, ধরে না লাখ 5 টাকার ধরনা দোকানে মাল সাবানা আসছিল, মুদি দোকান নষ্ট হয়েছে। কোবানি কাবানি ধরনা আরো বহুত ভালো ভালো মাল আছে, সব মিলিয়ে প্রায় 60-70 লাখ টাকার মাল নষ্ট হয়েছে। দুই একবার নিচে এরে ধরতে মারি না, এরে কোনো গ্রেপ্তারে করে না আমলিকের আমলে। হন পথত্যাগের পর হইতে হে হলায় হলায় তা রাইতলে উড়ে অস্ত্র লোক। এইখানে এই বিষয়টা জানি, আসরের নামাজে রক্ত হইতে আমি শুনি আমার বাইরে মারব, এই দুজনের কাঠিয়া লাগবে, জ করে দিব। কেন হে ছেলে বলে আরেক জায়গাতে 8 নম্বর ইউনিয়নে কইছে হে ছেলে বলে কারে মারব কইছে, আর আমার ছেলে মহিনুদ্দিনে নেই, হে তারে মোকাবিলা করেছে, আর সাকিয়ার মানে টিকাইতে হারে না। এটার পথ ধরি এটা এই সিরাজ, সুমন হইতে হেতাগো রাকিব, একটা ছেলের নাম আছে না রাজুর বাপের নাম হয়েছে জহির। এই সেনি দা কিরিস অস্ত্র ফাতেল সব হসুমেদি টালাইছে, টালাই এরা সব নামি আইয়ে ফট করে 4 জন লোককে, হেই সিরাজের ভাই কামাল, বাসু, একজন মিজান মাঝি, একজন মিজান শহীদ, এই 4টা লোকে আমরা একটা সালিশ আছে, সালিশের ব্যাপারে কথাটা উড়াই তারিখ করছে বুধবার গায়ে। আমার ভাই শহীদ মিয়া কইতে আছে কথা শুদ্ধ ইয়ার হয়াল দিছে, বাইরে আর লগে কে লগে জায়গা লইয়া দ্বন্দ্ব, জমি লইয়া দ্বন্দ্ব, আমার বিরিক্ষিলের বেজাল লইয়া আমার যদি এই জায়গা সমাধা করে দেন আর কোনো আবৃত্তি নাই। এ কইতে না মিলতে দরে মারে কইয়ায়ে শুষে এই আঘাত আমি খাইছি। আর আমার একটা বাইতে যে আছে ওই তো খবর অগলা আমি হেরগো বই ভাই এরে তোর মারব, এরে ভাই তোর কাটবো, এরে ভাই তোর কও সিঁড়ি হেলাইব, তোর গদুয়ার কুচাকে হেলাইব। ভাই এ বুঝা আর লগে কে লগে কোনো আকাজি নাই, কোনো কাজিয়া নাই, তুমি করিও না চিলিয়ে না আমরা জানা নেব। এইটার লগে যেন হুহু করছে, হুহুর লগে যাই নিয়ে আমি খাইছি। এ আমি খাইবার হর হইলে বসে 2টা দাঁতের হর সাইজন আমার বাইরে হুন্ডা, এই বাইয়া আমার ওই বাইরে ঘিরে ঘরের ভিতরে গিরবার পর আমি আঘাত খাইছি। কোনো গাইয়ান্দি লাতে মারে, কোনো গাইয়ান্দি গোয়া মারে, কোনো গাইয়ান্দি গন্ডি মারে, কোনো গাইয়ান্দি কিরিচ দি কোপ দেয়। 1 টাকার হুন্ডা আসলে সেই হুন্ডা খাই রয়েছি। আর সুমান আর নাহিদ ডাকাইয়া গো নাহিদ, এই মিয়া রাতে সুমানে হুন্ডা দিয়েছে, আমি আমার বাইরে হিসমা বার করে দিই, আমার বাইরে হার করে দিছি। এখন শুদ্ধ আমার এই বাইটা আছে, আর কেউ নেই এই দোকানে, আমাকেও একটা দুধের বাচ্চাও নেই, এই শুদ্ধ আমার এই বাইয়া আছে। এই বাইহুত সেদিন পুরা দিন নাই নাইর পরে আমি এই হুন্ডা এই হেমুতন মার দিগায় আমার হুদ বলু দুয়াই হানি তো হালাইছে। ধরেন না ভিডিও করি আমারে ধরেন না একটা লাড়ি দি বাই দিছে, মাজা বাই দিয়ে 6 জন 7 জনে মিলি হুন্ডারে এমনি করে কাঁদে লই। আমার তো নিয়ন্ত্রণ সিঁয়ালে যায়। এইখানে আছে কে ওই ফৈসপির ওয়াব আছে, আজাদ আছে, কামাল আছে, এই 3টা লোক আছে। ব্যাগের কত লই উন্ডা নিচ্ছে, আমরা উন্ডা যাতার উন্ডা হেতারে বুঝে দেবো, হেতারে বইনেরে বুঝে দিছো, তার বুঝান লাগছে না। এটার হর হেতারে উন্ডাটা লই পশ্চিমে চলে গেছে, আমি আমার বাইটারে লই এবার যাতে। গন্ডগোল হয়েছে, এটা তো দীর্ঘদিন থেকে আমলিকের আমল থেকে সন্ত্রাসী সিরাজে গন্ডগোলগুলো চালাই আসতেছে। এবং কি ও বলতেছে যে শহীদ আমিননগর কিভাবে বিএমপি করে, কিভাবে রোডে থাকে, শহীদদের পুত্র কোন, আমরা একবার দেখব। এটার পরে তারা দোকানপাটে হামলা করে, হামলা করার পরে আমি শহীদ মাঝির জামাই, আমি দেশে আসি, চট্টগ্রাম থাকি। আসার পরে কালকে আমাকে সন্ত্রাস বাহিনী 4-5 জন অ্যাটাক করার পরে দোকানের পিছনে পুকুরে ফালাই, এরপরে এখানে ইট মারে, কাঠ মারে, কেউ কিরিজ নিয়ে আসে, সমস্ত কিরিজ তারা মাদ্রাসা থেকে বাইর করছে, মাদ্রাসার মধ্যে কিরিজগুলো জমা রাখছে। ওখান থেকে আমার ওয়াইফে আমার উদ্ধার করিয়ে আনে, এমনকি আমার ফুফু শাশুড়ি জেঠা শ্বশুরেরা এখানে আনার পরে ওরা বারবার ওদের গাদ দিকেও আসে কিরিজ লই মারি ফেলাইব, শহীদ মাঝিরে মারব, নইলে শহীদ মাঝিরে হুত্র কোন, নইলে শহীদ মাঝি জামাইরে এখানে জড়ো করে দিবে।
এখনো কালকে রাত্রে ওরা পুরা রাত্রে বোমা ফুটাইছে, পিরিজ নিয়ে প্রায় 500 লোকের মতো নিয়ে অ্যাটাক করছে। এখনো এরা বাজারে রয়েছে, আমিননগর বাজারে রয়েছে, এখনো মহড়া দিতেছে সন্ত্রাস বাহিনীরা সবাই মিলে। আমি শহীদ মাঝি ছিল, আমি দোকানে বসা ছিলাম। আমার আব্বু মিজান মাঝি, আজাদ, কামাল এরা বসা ছিল। সিরাজ তার নেতৃত্বে লোক 100 থেকে 150 লোক আসি আমাদের দোকান ভাঙচুর করে, আমাদের বিএনপির ক্লাব ভাঙে ফেলাইছে। এর পরে আমাদের দোকানে মাল সাবানা নিয়ে আমার আব্বুরে ফিডায়, সিরাজও ওখানে দাঁড়ায় ফায়ার করছে, এক্সট্রা গুলিও ফুটাইছে আর ককলেট মারছে, দাহাসানি নিয়ে আমাদের দোকান ফাট ভাঙি চুরি ফেলাইছে। আমাদের একটা 2,70,000 টাকা একটা এক্সপ্লেট হুন্ডা আসছিল, এই হুন্ডাটা আমাদের বাড়ি থেকে নিয়ে চলে গেছে, আমাদের বাড়ি ভাঙচুর করছে। এর পরে বলতেছে আমরা আমিননগর উঠলে আমাদেরকে মারি ফেলাবে। আমি আমিননগর গেছি, তারা 30 লই আমার দুয়াই আমার বাড়ি থেকে দোকান থেকে বাইর করে দিছে। আমি আর যাই না, আমার বোনের জামাই গেছে, আমার বোনের জামাই পিডি হয়ে থালাইছি। এরপরে আমার বোনের জামাইরে বাইর করে দিছে। আসলে আমিনের যে বেজালটা এটা যে আমিন মাঝির সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই। ওনারা অন্যায়ভাবে বিএনপির জননেতা, নির্যাতিত নেতা আব্দুল শহীদ মাঝির উপর তারা অনেকদিন যাবৎ নির্যাতন নিপীড়ন করে আসতেছে। তারা বিএনপির ক্লাব ছিল দোকানে, ক্লাব ভেঙে নিয়ে যায়। সন্ত্রাসী সিরাজ, সুমন, রাজু এবং জাফর এরা দোকানে হামলা করে, কিরিস নিয়ে বোমা নিয়ে সবসময় রাস্তায় থাকে, তার রাস্তার উপর হামলা মামলা করে। সবসময় আমরা এদের বিচার চাই, ফাঁসি চাই। বছর আমার আব্বুর হারে নির্যাতন করতেছে। আমার আব্বু এই নির্যাতন সহ্য করি আমার আব্বু এই জায়গা থেকে আমার আব্বুর হারে অস্ত্র নিয়ে ধরে রাখছে। তারপরে আমার আব্বু সরে না, আমার আব্বু কইছে আমি বিএনপি করুম। সিরাজ সন্ত্রাস আমার আব্বুর 2বার অস্ত্র নিয়ে আহত করছে, আমার আব্বুর দোকানের ভিতরে আটকাই। তারপরে আমার আব্বু এলাকা এরা এখন দোকান নিয়ে বেজাল করি আমার আব্বুরে এলাকা সারা করছে, কইতেছে আমার আব্বুরে আমিননগর বাজার উঠতে দিত না, আমার আব্বুরে মারধর করে। হে কালকে আমার গালিগালাজ করছে, আমার করতেছে আমার আরে নির্যাতন করবে। আমি আর গাইছে ইজারাও কাটুম, তখন আমি উত্তর দিছি হে আমার বাসা ব্যবহার খারাপ করছে, হের বইনা ইয়ে করছে, হেরা আমাদেরকে রোডে উঠতে দিত না, দেখাই সারবে, আমার আব্বুরে মারিয়ে লাইবে, আমার বাইকে মারিয়ে লাইবে। যে আমার গার দিকে কুদি কুদি আইতেছে, আমার স্বামীরে আমি ধরছি আর আমার গাড়ার হাত উড়াইতে চাইছিল আর আমি সরে গেছি। আমার ফুপু আমার টানে নিছে, হের সিরাজের বোনরা আনছে আমাদের বাড়ির ঢুকতে। তো আমি বলছি আর আইলে দেখাইছে আইদম এই সিরাজে। তারপরে সমাজের মানুষ 2-1 সিরাজের বোনরা সিরাজের টানি লই গেছে। অবগত হলো আমি দোকান করি, ব্যবসা করি। আমাদের শীর্ষ বাহিনী সন্ত্রাসী আইন মাঝির ছেলে সিরাজের হুদ, সিরাজের বাইকনা এরা আসি মাইদির করছে। তখন আমি বলছি কেন, কোন উদ্দেশ্য? এরা বলছে দেন তুই এখানে থাকতে যে আমার বোনের বাড়িতে দিয়েছি, এখানে গিরি আমার গায়ে লেগেছে। কামাল, ওয়াব, ইসুফ এরা আসিল, এরা গায়ে দিতে কইছে আর এগুলো ইয়ে করছে, কিরিস অস্ত্র মস্ত্র হুলে বাজেটা যে হুলে এরা আমার গায়েটা লেগেছে। 9 তারিখে 10 তারিখে রাত এরা মানুষ লিয়ে আমার দোকান দান ভাঙচুর করে সব কিছু লেগেছে। বিএনপি করে, আমি বিএনপি করি। এর মামা সভাপতি প্রার্থী, আমি সভাপতি প্রার্থী, এই কারণে মানে তার উদ্যোগে সব কিছু চলতেছে। লুটপাট করে লেগেছে, আমার গায়ে গোয়া লেগেছে। আমাদের এখন সমাজত মানে আমার ছেলেরে নামাজ একটু না মানা করছে, এরা লোকজন মানে সন্ত্রাসী করে। আর বাবা খা ইয়ামা খা মানে বাইরে থেকে, নোয়াডের থেকে, সুরাস্তার থেকে লোকজন আসে এখানে আড্ডা দেয়। এগুলো আমরা কইলে ধরেন না এই টেল্লা এগুলি বেশি ইয়া সবাই অবগত করছি। আনাল্লাহ চেয়ারম্যান, কবির, কালাম, কেশিয়ার, ধরেন না কামাল, মাদাতলি, বিএনপির সবাই জানে। হানিফ মাঝি, ওই সোলমা ইয়া আলো ভাইটা একদম ব্যাকে জানে। স্বাগতম সংবাদ।